আসসালামু আলাইকুম। তো অনেক সময় দেখা যায় অ্যাডাল্ট থেকে বা টিনেজদের একটা সমস্যা সকলেই ফেস করে, সেটা হলো বুক ধড়ফড় করা, পালপিটেশন। এটা অ্যাংজাইটি অনেক কারণে হইতে পারে, অনেক রোগের জন্য হইতে পারে। কারণ থাইরয়েড, হাইপারথাইরয়েডিজমের জন্য হইতে পারে। থাইরয়েড হরমোন যদি বেশি থাকে, হাড়ের রিদম যদি সমস্যা থাকে, অ্যারিথমিয়ার সমস্যা যদি থাকে তাহলেও হইতে পারে। পটাশিয়াম লেভেল যদি কম বেশি হয় ব্লাড লেভেলে, তাও কিন্তু হইতে পারে কম বেশি। এসব আমাদের বিবেচনা করে রাখতে হবে এসব রোগ সম্পর্কে। কিন্তু কিছু কারণে কিন্তু আমাদের বুক ধড়ফড় খুবই বেশি হয় অ্যাংজাইটির কারণে, বা জিএডি, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য কিন্তু এটা আমাদের বুক ধড়ফড় করে। তো সাডেন কেউ যদি অ্যাংজাইটি ফিল করে, তাহলে অবশ্যই তাকে এই মাথায় নিতে হবে যে ব্রিথিং এক্সারসাইজের মাধ্যমে এই হার্ট রেটটা কমানো যায়। স্পেশালি জুড়ে শ্বাস নেবেন, নাক দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন এবং আস্তে আস্তে ছাড়বেন। 4-7-8 ব্রিথিং এক্সারসাইজ খুবই ইফেক্টিভ আমাদের শরীরের জন্য। যাদের ঘুম হয় না, এটাও আপনি ইউজ করতে পারেন। 4-7-8 ব্রিথিং এক্সারসাইজ। 4 মানে অর্থাৎ 4 সেকেন্ড আপনি জোরে শ্বাস নেবেন নাক দিয়ে, এখন শ্বাসটা ধরে রাখবেন 7 সেকেন্ডে এবং 8 সেকেন্ড আস্তে আস্তে ছাড়বেন। এটাই বলা হয় 4-7-8 ব্রিথিং এক্সারসাইজ। খুবই এফেক্টিভ। যাদের রাতে ঘুম হয় না, বেশি অ্যাংজাইটিতে ভোগেন, 3-4 সেশন করবেন, দেখবেন আস্তে আস্তে আপনি রিকভারি পাচ্ছেন। এবং আমাদের অ্যাংজাইটি অনেক কারণ হতে পারে। কারো পরিবেশের জন্য, কারো সমাজের জন্য, সোসাইটির জন্য, পরে হলো ব্যক্তিগত কোনো সমস্যার জন্য, ঠিক আছে, টাইপের ইস্যু, কারো ফাইন্যান্সিয়ালিভাবে, অর্থনৈতিকভাবে বিভিন্ন সমস্যার জন্য অ্যাংজাইটি হইতেই পারে, স্বাভাবিক। যে মানুষ একটা জীবিত অবস্থায় আছে, বাট তার কোনো দুঃখ কষ্ট বা অ্যাংজাইটি বা টেনশন নেই, এটা হতেই পারে না। অবশ্যই আমাদের জীবনে এটা আসবেই, এটা মেনে নিতে হবে। তো এটা সম্পর্কে আগে জানে নিন যে আপনি যেসব বিষয়ে অ্যাংজাইটি ফিল করতেছেন সেটা আগে খাতায় লিখবেন। লিখে এটা করবেন যে আপনি যেটা আপনার হাতে আছে করার, সেটা করবে। আর যদি যেটা করার নাই, যেটার জন্য টেনশন করতেছেন, সেটা একবারে আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইয়ে সেটা আপনার ইমপ্রুভ করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? তো অবশ্যই আপনি একটা খাতায় লিখবেন কী কী সমস্যা হচ্ছে আপনার। সেটা আপনার নিজে যতটুকু পারেন অবশ্যই করতে হবে, আর যতটুকু আপনার হাতে নেই সেটা আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিতে হবে। তাহলে আপনি মানসিক একটু হলেও আপনার প্রশান্তি লাগবে। অবশ্যই আমাদের তাকদীর, আমাদের ভাগ্যকে বিশ্বাস করতে হবে, আমাদের ঈমান মজবুত থাকতে হবে। তাহলে আমাদের এই অ্যাংজাইটি কখনো আসবে না ইনশাআল্লাহ। এবং মুমিন ব্যক্তি কখনোই কিন্তু হতাশায় ভোগে না। যতই বাধা বিপত্তি, যতই বাধা আসুক, আল্লাহ তাআলা বিশ্বাসের কারণে তাকওয়া অর্জনের জন্য তার কিন্তু এই অ্যাংজাইটি বা তার লনলিনেস যেটা বলা হয়, একাকিত্ব, তার কখনো থাকে না, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন যে আমাদের বুক ধড়ফড়ের জন্য অনেক ইনডিভার খায়, ফ্রেঞ্জিট খায়, রেঞ্জিট খায়। এসব ইনডিভার কিন্তু বুক ধড়ফড় যাদের হয় তাদের কিন্তু দেওয়া হয় প্রপানোনল, বিটা ব্লকার। এটা আমাদের হাড়ে ওখানে একটা রিসেপ্টর আছে, ওটা ব্লক করে দেওয়ার কারণে আমাদের হার্ট রেটটা কমে। এটা ওষুধে খাওয়ার কারণে কিন্তু আমরা ন্যাচারালিভাবে 4-7-8 ব্রিথিং এক্সারসাইজের মাধ্যমে কিন্তু এটা খুবই আপনারা সুফল পাইতে পারেন। তো অবশ্যই এই যে ব্রিথিং এক্সারসাইজটা সকলেই আমাদের এটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে সুফল পাওয়ার জন্য। আর আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে এবং নিজে নোট করতে হবে কী কী কারণে আপনার অ্যাংজাইটি হচ্ছে বা টেনশন হচ্ছে। এবং অবশ্যই নেগেটিভিটি, আমাদের দুশ্চিন্তা দূর করার জন্য অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, সব সময় ভালো চিন্তা ভাবনা করতে হবে। আর আপনার যে রক্তনালী যেটা প্রসারিত বড় করে, নাইট্রিক অক্সাইড, যেটা আমাদের হামিং একটা ব্রিথিং এক্সারসাইজ, হামিং ব্রেথিং এক্সারসাইজ, এটা নেটে সার্চ দেবেন, ইউটিউবে সবসময় পাবেন আপনারা। এবং হলো বিটরুটও আমাদের নাইট্রিক অক্সাইড কিন্তু প্রোডাকশান করে, আমাদের তৈরি করে, এতে করে আপনার রক্তনালীটা কিন্তু শুরু থাকে না, প্রসারিত হয় এবং আপনার ব্লাড সার্কুলারটা ভালো থাকে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা সকলের প্রতি। আসসালামু আলাইকুম।